গাজায় যুদ্ধবিরতির আনন্দ যেন ক্রমেই ম্লান হয়ে যাচ্ছে ফিলিস্তিনিদের জন্য। কোনোভাবেই ইসরায়েলি সেনাদের হাত থেকে রেহাই পাচ্ছে না তারা। মঙ্গলবার সন্ত্রাস বিরোধী অভিযানের নামে ফের অধিকৃত পশ্চিম তীরের জেনিনে শরণার্থী শিবিরে অভিযান চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। এতে ঘটনাস্থলেই নিহত হন বেশ কয়েকজন ফিলিস্তিনি। গাজায় যুদ্ধ বন্ধ করলেও কেন পশ্চিম তীরে হানা দিয়েছে ইসরায়েলি সেনারা, এমন প্রশ্ন সেখানকার লাখো ফিলিস্তিনির। যুদ্ধবিরতি বলবৎ থাকার পরও কেন তাদের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র পালাতে হচ্ছে, সে প্রশ্নের উত্তর জানা নেই কারো। কবে নাগাদ সুরাহা হবে এই সংকটের তাও জানে না কেউ। الحمد لله نركونا الحمد لله. صار ينادوا بالضرورة علينا اطلعوا من الحارات وتعالوا على دوار العودة. نزلنا على دوار العودة. أجا لما قطعنا الشجرة الكبيرة صار أجت هنا صار يحكي يا الله يا الله بسم الله بعدها سرع أكثر الشام. হামাস ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে পশ্চিম তীরে এ পর্যন্ত ৮ শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল, যাদের মধ্যে প্রায় ২০০ই শিশু। এদিকে যুদ্ধবিরতির ৫ দিন পর প্রথমবারের মতো দক্ষিণ গাজার খান ইউনিস এলাকা পরিদর্শন করেছেন জাতিসংঘ প্রতিনিধি। জানান, গেল প্রায় ১৬ মাস ধরে চলা যুদ্ধে বিপুল পরিমাণ মাইন পুঁতে রাখা হয়েছে গাজায়, যা অপসারণে সময় লাগবে অন্তত ২১ বছর, আর খরচ হবে প্রায় $১.২ বিলিয়ন। Let's hope the ceasefire holds, that we can continue to bring in the humanitarian assistance that is so much needed, but also all the other goods that people come up to me and ask for. Shelter, a roof over their heads. এ পরিস্থিতির মধ্যেই ৮ শতাধিক মানবিক সহায়তা বোঝাই ট্রাক প্রবেশ করেছে গাজায়, যা দেখে হুমড়ি খেয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। এদিকে প্রায় ১ বছর পর মুক্তি মিলেছে লোহিত সাগরে গ্যালাক্সি লিডার জাহাজ থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের হাতে আটক ২৫ বন্দীর, যাদের মধ্যে রয়েছে বুলগেরিয়া, ইউক্রেন, ফিলিপিন্স, মেক্সিকো ও রোমানিয়ার নাগরিক। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।